আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে 28শে এপ্রিল, এখন বাজে অ্যারাউন্ড 12টার মতো। তো আমরা হচ্ছে আজকে প্রিপারেশন নিয়েছি, আজকে সিলভার উইংটা উড়াতে যাব, যেটা কিনা বাংলাদেশের ফার্স্ট একটা i400 সিরিজের রকেট মোটর দিয়ে ফ্লাই করবে। যদি সফলভাবে উৎক্ষেপণ করতে পারি এবং প্যারাশুট দিয়ে সফলভাবে ল্যান্ড করতে পারি, তাহলে এটা বাংলাদেশের ফার্স্ট হাই পাওয়ার রকেট সেগমেন্টের লেভেল 1 কোয়ালিফাইড রকেট হতে যাচ্ছে। তো যাওয়ার আগে ভাবলাম যে আপনাদেরকে কিছু টেকনিক্যাল ইনফরমেশন দিয়ে যাই, যে আসলে রকেটটা কী এবং কীভাবে বানানো হয়েছে, বা আদতে ঠিক এটার পুরো ফরমেশনটা কীভাবে সেট করা হয়েছে। তো অ্যাজ ইউ ক্যান সি, এটা হচ্ছে সিলভার উইং। তো এটার সিলভার উইং নাম দেওয়ার কারণ হচ্ছে এটার যে ফিনগুলো আছে ওগুলো হচ্ছে সিলভার কালার। এটা অ্যারাউন্ড 1670 মিলিমিটার লম্বা এবং ওয়াইডে আছে প্রায় 86 মিলিমিটার, মানে 3 ইঞ্চির একটু বেশি। আর এটা হচ্ছে দুইটা পার্টে বিভক্ত, একটা হচ্ছে লোয়ার হাফ আর একটা হচ্ছে আপার হাফ। তো আমাদের প্যারাশুট, মোটর এগুলো হচ্ছে লোয়ার হাফে। আমাদের আপার হাফটা আপাতত ফাঁকা, কারণ আমাদের এটা একটা ডুয়েল ডিপ্লয়মেন্ট সিস্টেম ইউজ করে। তো ডুয়েল ডিপ্লয়মেন্ট সিস্টেমে এখানে একটা আপার সেকেন্ডারি প্যারাশুট থাকে, যেটা আমরা ইউজ করতেছি না, কারণ আমাদের টার্গেট হচ্ছে অ্যারাউন্ড 500 মিটার 600 মিটার। তো অত কাছের ডিস্টেন্সে অ্যাকচুয়ালি দুইটা প্যারাশুট লাগে না। এটার নোজকোনটা হচ্ছে 3D প্রিন্টেড, এটা হচ্ছে PLA দিয়ে প্রিন্ট করা। আর আমরা যদি একটু রকেটটা উপরের থেকে সেট করি, তো এই হচ্ছে ফুল রকেট, এখান থেকে দেখা যাচ্ছে আশা করি। আর এখানে দুইটা লঞ্চ বাটন আছে, এগুলোকে হচ্ছে লঞ্চ বাটন বলে। এগুলো বেসিক্যালি আমার এই যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের গ্রুপের সাথে স্লাইড করে। তো আলটিমেটলি যেটা হচ্ছে রকেটটাকে ধরে রাখে গ্রাউন্ডে। আর এটা হচ্ছে আমাদের পিন এরিয়া, এখানে 4টা ট্রাপিজয়েডাল মডিফাইড পিন ইউজ করা হয়েছে। আমাদের টোটাল রকেটের ব্যালেন্সের কথা যদি বলি, এটা অ্যারাউন্ড ওপেন রকেটের যে সিমুলেশন বা ওপেন রকেটের যে ডেটা, তো অনুযায়ী অ্যারাউন্ড 1.8% পর্যন্ত বলা যায় যে এটার স্টেবিলিটি শো করে। তো আমাদের সিজি পয়েন্টটা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি এইখানে, যদি দেখাই অ্যারাউন্ড এই পজিশন হচ্ছে আমাদের সিজি। আর আমাদের সেন্টার অফ প্রেশারটা হচ্ছে ঠিক এই বরাবর। আর এইখানের আশেপাশে একটা চিত্র হচ্ছে, এটা হলো ভিতরে কিছু নেই। তো এটা বেসিক্যালি এখান থেকে হচ্ছে বাঁধা একটা রশির সাথে, যাতে ইঞ্জেকশনের সময় আমাদের নোজকোনটা বা এটা যেন আলাদা সেকশনটা হচ্ছে এই পিনটার সাথে হচ্ছে এখানে কানেক্ট করা থাকে। তো বেসিক্যালি এইভাবে থাকে। এটার সাথে হচ্ছে আমাদের প্যারাশুটটা ভিতরে বসানো, ভিতরে হচ্ছে প্যারাশুট আর আমাদের কর্ড লাইনগুলো বসানো। আর এটা হচ্ছে আমাদের ডুয়াল ডিপ্লয়মেন্ট সিস্টেম। ডুয়াল ডিপ্লয়মেন্ট বলতে বেসিক্যালি যেটা এখান থেকে হচ্ছে একটা ডিপ্লয়মেন্ট হতে পারে, আবার এখান থেকে একটা ডিপ্লয়মেন্ট হতে পারে। যদি আমরা সেকেন্ডারি প্যারাশুট ইউজ করি, সেক্ষেত্রে ফার্স্টে এখান থেকে ইঞ্জেকশন চার্জ বের হয়ে নোজকোনটা সহ এখান থেকে একটা প্যারাশুট বের করে দিবে। আবার যখন আমরা প্রাইমারি সেকশনটা ইনজেক্ট করবো, তখন আমাদের এই ইনজেকশনটা ইউজ হবে। অ্যাজ ইউ ক্যান সি, এটা হচ্ছে বার্ন, পুরোটা কালো হয়ে গেছে, কারণ আমি রিপিটেড এটা দিয়ে ট্রায়াল দিয়েছি। তো এটার ভিতরে একটা ESP বেসড সিস্টেম আছে, যেটা একটা ব্যারোমেট্রিক প্রেশার সেন্সর আর অ্যাক্সেলেরোমিটারের সাহায্যে কাজ করে। যেটা অ্যাকচুয়ালি আপনি যখন পিক অ্যাপোজিটে পৌঁছান সেটা ডিটেক্ট করতে পারে। এবং আলটিমেটলি এই যে ওয়ার দুটো আছে, এখান থেকে হচ্ছে একটা ইগনাইটারকে চার্জ করে। আর এটার ভিতরে হচ্ছে আমাদের পাইরোটেকনিক চার্জ থাকে, যেটা ব্লাস্ট হয়ে এই পুরো জিনিসটা এখান থেকে ছিটকে দেবে। এর যে ফিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনাদের লাইট উড দিয়ে বানানো, প্লাস এটা হচ্ছে ফাইবার টিপ দিয়ে রিএনফোর্স করা। কারণ আমাদের একটু সন্দেহ হচ্ছিল যে আসলে পিক অ্যাক্সেলারেশন এটা ঠিক কতটুকু হোল্ড করবে, সেটার আসলে ভরসা পাচ্ছিলাম না। তো এর জন্য হচ্ছে এগুলো হচ্ছে দুই পাশে ফাইবার গ্লাস দিয়ে রিইনফোর্স করা। আর আমরা যদি ব্যাক সাইডটা দেখাই, এটা হচ্ছে আমাদের ইনার টিউব, হোপফুলি দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ইনার টিউবটা, এটা হচ্ছে আমাদের i400 সিরিজের রকেট মোটর। তো এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কেসিংটা, এটা হচ্ছে MS স্টিলের, বাল্কেটটাও MS স্টিলের। এটা দুই পাশে দুটো রিটেনার রিং বা এটাকে কি বলে, স্ন্যাপ রিং বলে। তো ওগুলো হচ্ছে রিটেন করা, যাতে ছিটকে বেরোয় না আসে। ভেতর হচ্ছে 4টা বেড গ্রেইনের রকেট প্রপেলেন্ট রেঞ্জ ইউজ করা হয়। আমরা যখন ফ্লাই করতে যাব, আমরা এই রকেট মোটরটা জাস্ট ইনার টিউবে পুশ করবো। এখন আমরা এখানে জাস্ট একটা রিটেনার ড্রিল করবো, এখানে একটা ছিদ্র আছে। তো এখানে হচ্ছে আমরা বেসিক্যালি স্ক্রু আর একটা হচ্ছে ওয়াশার পুশ করে এটাকে জাস্ট এখানে রিটেন করবো, যাতে রকেট মোটরটা বের হয়ে না আসে। এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আমরা পাবলিশ করবো, যে ডুয়াল ডিপ্লয়মেন্ট সিস্টেমটা আসলে কীভাবে কাজ করে। তো এই ছিল টেকনিক্যাল ইনফরমেশন। তো এখন চলেন লঞ্চ করতে। একটু রোদ উঠেছে, আশা করি রোদটা থাকবে।
এই হইতেছে রকেট, এই হইতেছে প্যারাশুট, নো ড্যামেজ, বাংলাদেশের ফার্স্ট হাই পাওয়ার রকেটরি। দেশের প্রথম লেভেল 1 হাই পাওয়ার রকেটরি শেষ করে বাসায় যাইতেছি।